বন্ধুরা আবারও কিন্তু একটি বিরাট নিয়োগ, কারণ কি জল দপ্তরের পক্ষ থেকে আবারও এই মুহূর্তে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে কোনো গ্রামের ছেলে মেয়েরা সকলে আবেদন করে নিতে পারছেন। অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হচ্ছে, এটা হচ্ছে প্লাস পয়েন্ট, যেখানে আপনারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে নিজ মোবাইল ফোন থেকে আবেদনটি করে নিতে পারবেন। অনলাইনে আবেদন করার লিঙ্ক সঙ্গে নোটিফিকেশনের লিঙ্ক সমস্ত রকম আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে। যারা এখনও পর্যন্ত যুক্ত হননি অবশ্যই সেখানে যুক্ত হয়ে যান, আর যারা যুক্ত হয়ে আছেন আগে থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ইতিমধ্যে দেখুন প্রচুর চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে যে কোনো জেলার ছেলেমেয়েরা, এক কথায় এখানে বলতে পারেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে জল দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি বা জল ট্যাঙ্কে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে মেল ফিমেল উভয়ই কিন্তু পোস্ট রয়েছে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে কিন্তু আবেদন করে নিতে পারবেন। গ্রুপ ডি, গ্রুপ সি প্রচুর পোস্ট রয়েছে, আমি আপনাদের এক এক করে চলো দেখিয়ে দিচ্ছি, তাহলে পুরো ব্যাপার বা কতগুলি শূন্যপদ নোটিশ কী রয়েছে বুঝতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে। সবার প্রথমে বলে রাখছি, যদি আপনারা গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে বসবাস করছেন আর এই সকল জল ট্যাঙ্কে আবেদন করতে চান, মানে এই জল দপ্তরে বিশেষ করে চাকরি করতে চান, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন সবার প্রথমে বলে রাখছি, এই সাইটের নোটিশ মানে গভর্নমেন্টের যে সাইটটি রয়েছে এই সাইটের নোটিশটির লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো ভিডিওটি নিচে। টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন, ভিডিওটি নিচে পেয়ে যাচ্ছেন ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্ক টেলিগ্রাম গ্রুপের, সেখানে যুক্ত হয়ে যান। এর যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলি রয়েছে অবশ্যই সবার প্রথমে অনলাইনে আবেদন করার জন্য দেখে নেবেন। এই পেজটির লিঙ্ক আমি এই কারণে দিচ্ছি, এখানে কী করে রেজিস্ট্রেশন করতে হবে, কী করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে অনলাইনে, সেটা কিন্তু এখানে বলা রয়েছে। 2 নম্বর পয়েন্টে রয়েছে, এখানে আপনারা বিশেষ করে আরেকটি সুবিধা পেয়ে যাচ্ছেন, যেখানে এই সাইডে ক্লিক করলে টু রিড অ্যাডভার্টাইজমেন্ট, যদি সবার প্রথমে আপনারা নোটিশটি দেখতে চান এখানে জাস্ট একটিবার ক্লিক করবেন, তাহলে রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে পারবেন। টু রিড ইনস্ট্রাকশন যদি দেখতে চান এখানে ক্লিক করবেন। এরপরে বলা হয়েছে অলরেডি রেজিস্টার, যদি আপনারা অলরেডি রেজিস্ট্রেশন করে থাকেন এরপরে লগ ইনের জন্য ক্লিক করতে চান এখানে ক্লিক করবেন। এরপরে দেখুন যারা একদমই ফ্রেশ নতুন ক্যান্ডিডেটরা রয়েছেন টু রেজিস্টার করতে চান, এখানে রয়েছে ক্লিক হিয়ার টু রেজিস্টার, জাস্ট এখানে একটিবার ক্লিক করুন, সঙ্গে সঙ্গে আপনি রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। আইডি পাসওয়ার্ড আপনারা কিন্তু জেনারেট করতে পারবেন। তো দেখুন এটা হচ্ছে রেজিস্ট্রেশনের প্রসেস, মানে যখনই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। জাস্ট এখানে বলা হয়েছে যে কী করে আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এখানে দেখুন পোস্ট রয়েছে, নেম অফ দ্য পোস্ট, আপনি কোন পোস্টের জন্য আবেদন করতে চান সেই পোস্টে এখানে ক্লিক করবেন। প্রচুর পোস্ট রয়েছে, আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন জল দপ্তরের যে পোস্টগুলি রয়েছে এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাল্টিটাস্কিং স্টাফ, কার ড্রাইভার, এরপরে স্টোর কিপার, সমস্ত রকম ধরনের কিন্তু এখানে পোস্ট রয়েছে। যারা মাল্টিটাস্কিং স্টাফ মানে অফিসে বসে থাকবেন এই রকম ধরনের কাজ করতে চান এটাও এখানে কাজ করতে পারবেন। পোস্ট কোড কিন্তু এখানে দেওয়া হয়েছে, দেখুন পোস্ট কোড অটোমেটিক্যালি চলে আসবে যখন আপনারা এখানে সিলেক্ট করবেন, কারণ কি আমি ভিডিও শুরুতে বলেছিলাম এখানে গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি এই ধরনের পোস্টগুলি কিন্তু রয়েছে, মানে সকল ইয়ের জন্যই, মানে কোয়ালিফিকেশন অনুযায়ী, সকল কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু এখানে পোস্ট রয়েছে, মানে কেউ ছাড়া পড়বেন না, সকলে আবেদন করতে পারবেন এমন পোস্ট রয়েছে। আর এখানে বিশেষ করে কথা হলো যে কোনো রকম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনাদের প্রয়োজন নেই, ঠিক আছে। যদি আপনাদের এক্সপিরিয়েন্স নাও থাকে এরপরে কিন্তু আবেদন করা যাচ্ছে, মানে ফ্রেশ ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবেন এখানে, এটা একটা প্লাস পয়েন্ট। এরপরে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট বা অ্যাপ্লিক্যান্ট নাম্বার, যেখানে আপনাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা দেখে আপনার নামটি এখানে বসিয়ে দিলেন। দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনার যে কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বারটি রয়েছে এটা এখানে বসিয়ে দিলেন। এরপরে আপনার কনফার্ম মোবাইল নাম্বারটি এখানে আরেকবার বসিয়ে দিলেন। অল্টারনেট মোবাইল নাম্বার যদি থাকে তারপরে বসাবেন, নাহলে বসানোর প্রয়োজন নেই। তবে খুবই গুরুত্বপূর্ণ এই ইমেল আইডিটি বসিয়ে দিবেন। আরেকবার ইমেল আইডিটি এখানে বসিয়ে দিতে হবে, উপরে যেটি বসিয়েছেন। নিচে চলে আসবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপি, জাস্ট এখানে একটিবার ক্লিক করুন, সঙ্গে সঙ্গে আপনারা ওটিপি জেনারেট করে নিতে পারবেন। সেই ওটিপিটি আপনাদের বসিয়ে দিতে হবে, তারই নিচে আপনারা অপশন পেয়ে যাবেন। এরপরে দেখতে পাচ্ছেন আই এগ্রি, এই এগ্রিটা দেওয়ার পর এই যে আপনারা ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটা নিচে হুবহু ফিল আপ করে দিলে সঙ্গে সঙ্গে আপনারা আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন। পরে আমাদের কাজ হলো যে লগ ইন বাটনে ক্লিক করা, আমাদের কাজ হলো এরপরে লগ ইন করে আমাদের পুরো কোয়ালিফিকেশন এরপরের ঘরটিতে ফিল আপ করতে হবে এক এক করে। এই হচ্ছে আবেদনের প্রসেস। এবার চলো সরাসরি নোটিশটি দেখে নেওয়া যাক। সরাসরি চলে এসেছি আমরা রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে। এবার আমি বলে রাখি কি কি পোস্ট রয়েছে, সেটা কিন্তু আমি আপনাদের একটু আগে দেখিয়ে দিলাম, এরপরে আরেকবার দেখিয়ে দেবো যে কি কি পোস্ট রয়েছে। এখানে দেখুন আবেদন করার জন্য অনলাইনে যখন আপনারা আবেদন করবেন ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। আমি রেজিস্ট্রেশন প্রসেসটি দেখিয়ে দিলাম। এরপরে যখনই লগ ইন বাটনে ক্লিক করবেন তখন কিন্তু
ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, যেটা কিন্তু সাইজ থাকতে হবে 5 থেকে 50 কেবির মধ্যে, ঠিক আছে। তো এই সকল সাইজগুলি আপনারা একটু করে নেবেন, তারপরে কিন্তু তাহলে আপনারা নিজেরাই বাড়িতে বসে মোবাইল ফোন থেকেই কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। এরপর আমরা সরাসরি চলে আসবো এই আবেদনটির লাস্ট ডেট এবং ফার্স্ট ডেট কী রয়েছে। ক্লোজিং ডেট, দ্য ক্লোজিং ডেট সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে, ওয়েবসাইট সাইট এখানে দেওয়া হয়েছে, এই সাইটের মাধ্যমে আবেদন করতে হবে। যেখানে বলা হয়েছে দেখুন 21/9/2024, এই মাসের 21 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন 23:59 পর্যন্ত। যদি কেউ আবেদন করতে চান এই তারিখের মধ্যেই কিন্তু আবেদন করে নিতে হবে কমপ্লিটলি, ঠিক আছে, তাহলে আপনাদের আবেদনটি সাকসেস হবে, নাহলে কিন্তু পরবর্তী সেই ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। সাকসেস এই জন্য বললাম, এখানে কিছু কিন্তু ফি পেমেন্টও রয়েছে, সেই ফি পেমেন্টও আপনাদের করে দিতে হবে। এখানে দেখুন লাস্ট ডেট কিন্তু রয়েছে 21/9/2024 তারিখ, এই মাসের লাস্ট ডেট। জেনারেল ইনস্ট্রাকশনে কী বলা রয়েছে দেখুন, এই যে একটি সাইট রয়েছে, এই সাইটের মাধ্যমে যখনই আপনারা আবেদন করবেন, একজন ব্যক্তি শুধুমাত্র একটি ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবেন, দুটো বা তার বেশি পোস্টের জন্য আবেদন করতে পারবেন না, ঠিক আছে। এখানে যে কোনো একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন, কারণ এখানে যে রিটেন টেস্ট থাকবে, এখানে সবার প্রথমে রিটেন টেস্ট, এরপরে বিবাহ বয়সের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত যেহেতু হয়েছে, তো রিটেন টেস্ট আপনাদের একদিনই থাকছে, আর সেই দিনে আপনাদের এখানে যতগুলি পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টে কিন্তু একদিনই এক্সাম নেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আপনারা যে কোনো একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। দেখুন আবেদনটি শুরু হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ওপেনিং ডেট এই 16 আগস্টে কিন্তু এই আবেদনটি শুরু হয়েছিল, ঠিক আছে। ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন 15/9/2024 তারিখ, এক্সটেন্ডেড করা হয়েছিল 21/9, ঠিক আছে, 15 তারিখ লাস্ট ডেট ছিল, সেটাকে এক্সটেন্ডেড করে 21/9/2024 তারিখে করা হয়েছে। এবার দেখুন আমরা চলে আসবো সরাসরি পোস্টের মধ্যে। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার, এরপরে লাইসেন্স ইঞ্জিনিয়ার ড্রাইভার যেখানে নিয়োগ করতে চলেছে, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, ড্রাগ কন্ট্রোল অপারেটর, স্টোর কিপার রয়েছে, মাস্টার 10 ক্লাস রয়েছে, স্টাফ কার ড্রাইভার, মাস্টার 3rd ক্লাস রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে। দেখুন এখানে 10 নম্বর পোস্টে আমরা চলে আসি, মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট রয়েছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল পোস্ট রয়েছে। টোটাল 11খানা শূন্যপদ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, মানে 11 ধরনের শূন্যপদ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবার সবার নিচে চলে আসবো আমরা, অ্যাসিস্ট্যান্ট যেটা সিভিল পোস্টের জন্য রয়েছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করেছেন তাদের জন্য লেভেল 6 অনুযায়ী বেতন পেয়ে যাচ্ছেন 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনাদের যে বয়স থাকতে বলা আছে সেটি কিন্তু শুধুমাত্র 30 ইয়ার্সের মধ্যে, ঠিক আছে। এখানে SC ST OBC হয়ে থাকলে বয়সের ছাড় অবশ্যই এখানে পেয়ে যাবেন। এরপরে আমরা সরাসরি চলে আসবো যারা সকলে আবেদন করতে পারবেন মাল্টিটাস্কিং স্টাফ লেভেল 1 হিসাবে, পে লেভেল অনুযায়ী আপনারা যে বেতনটি পাবেন 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে। এখানে আপনাদের বয়স লাগবে 18 থেকে 25 ইয়ার্সের মধ্যে, তবে SC ST OBCরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছেন। SC ST হয়ে থাকলে বয়সের 5 বছর, OBCরা যে বয়সের 3 বছর, সেই ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন মাস্টার 3rd ক্লাস যে পোস্ট রয়েছে, এখানে লেভেল 2 অনুযায়ী বেতন পাবেন, বেতন দাঁড়াবে 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে। এখানে আপনাদের বয়স লাগবে 30 ইয়ার্সের মধ্যে। এবার যারা ড্রাইভার পোস্টে আবেদন করতে চান, স্টাফ কার ড্রাইভার, এই স্টাফ কার ড্রাইভার পোস্টের জন্য লেভেল 2 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে, আর বেতন দাঁড়াবে 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে। এখানেও কিন্তু 30 ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স থাকতে বলা হয়েছে। মাস্টার 2 এন্ড ক্লাস যে পোস্ট রয়েছে, লেভেল 4 অনুযায়ী বেতন আপনাদের প্রদান করা হবে, যেখানে আপনারা বেতন পেয়ে যাবেন 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে, 35 ইয়ার্সের মধ্যে বয়স এখানে চাওয়া হয়েছে। এরপরে আরেকটি পোস্ট রয়েছে যেটা স্টোর কিপার, ঠিক আছে। স্টোর কিপারের পোস্ট একটি খুব ভালো একটি পোস্ট, লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন আপনারা পেয়ে যাচ্ছেন, শুধুমাত্র 25 ইয়ার্সের মধ্যে বয়স আপনাদের হতে হবে। তো এইভাবে করে বাকি যে পোস্টগুলি রয়েছে, লাইসেন্স ইঞ্জিনিয়ার ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট হাইড্রোগ্রাফিক সুপারভাইজার, এই সকল পোস্টগুলি আপনারা একটু দেখে নেবেন, যেখানে কিন্তু খুব ভালো মাপের বেতন কাঠামো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে ডাইরেক্টর যেটা ইঞ্জিনিয়ারিং পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই সকল পোস্টগুলি রয়েছে। এবার চলো সরাসরি কোয়ালিফিকেশান দেখে নেওয়া যাক। ভিডিওটার যে শুরু সেখানে আমি বলেছিলাম যে আপনাদের কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে না, তবে কিছু কিছু পোস্টের জন্য আপনাদের এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়, ঠিক আছে। যেমন চলে আসবো মাল্টিটাস্কিং স্টাফ, MTS পোস্টের জন্য কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, শুধুমাত্র ম্যাট্রিকুলেশন আর ATC ইকুইভ্যালেন্ট পাস যদি থেকে থাকে তাহলে আবেদন করা যাবে, মানে মাধ্যমিক সমতুল্য পাস, মাধ্যমিক বা সমতুল্য পাস যোগ্যতা থেকে থাকলে আপনারা কিন্তু মাল্টিটাস্কিং স্টাফের জন্য আবেদন করে নিতে পারবেন। যখন আপনারা আবেদন করবেন, যার কোড নাম্বার হচ্ছে 10/24, ঠিক আছে। মাস্টার 3rd ক্লাস যেখানে আপনাদের বলা হয়েছে এই আবেদনটি করবার জন্য সার্টিফিকেট ইন কম্পিটেন্সি অ্যাজ মাস্টার 3rd ক্লাসে আপনাদের একটি সার্টিফিকেট লাগবে, শুড নলেজ
সুইমিংয়ের আপনাদের কিন্তু যোগ্যতা মানে যে অভিজ্ঞতা সেটা কিন্তু থাকতে বলা হয়েছে। এবার যারা স্টাফ কার ড্রাইভার পোস্টের জন্য আবেদন করবেন, শুড প্রসেস এ ভ্যালিড অ্যান্ড আন্ডারস্ট ড্রাইভিং লাইসেন্স। আপনাদের কিন্তু অবশ্যই যারা যারা ড্রাইভিং পোস্টে আবেদন করছেন আপনাদের সকলের জন্যই বলে রাখছি, এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স লাগবে। সঙ্গে বলা আছে এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে অ্যাটলাস্ট 2 ইয়ার্সের কাজ করার অভিজ্ঞতা, সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। এর সঙ্গে মিডিল স্কুল সার্টিফিকেট, এখানে নর্মাল যদি আপনাদের 8 পাস থেকে থাকে, ঠিক আছে, 8 পাস সার্টিফিকেট, সঙ্গে একটি ড্রাইভিং হেভি ভেহিকেলস ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, সঙ্গে আপনাদের 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকে, 3 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকে, 4 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকে, অগ্রাধিকার পেয়ে যাবেন। কারণ বিশেষ করে কার ড্রাইভারগুলির ক্ষেত্রে যদি যোগ্যতা থাকে না, তাদেরকে খুব তাড়াতাড়ি মানে জয়েন্ট করে নেয়। এরপরে চলে আসবেন স্টোর কিপারের জন্য ম্যাট্রিকুলেশন ইট ইজ ইকুইভ্যালেন্ট 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য হ্যান্ডেলিং স্পার্স অর ইট ইজ ইকুইভ্যালেন্ট, যেখানে বলা আছে যদি আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে এই যে স্টোর কিপারের যদি কাজ আপনারা করে থাকেন কমপক্ষে 5 বছর, তাহলে কিন্তু আর কোনো কথাই নেই, অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। তো এইভাবে করে আপনাদের একটু কোয়ালিফিকেশানগুলি দেখে নিতে হবে, প্রত্যেকটি কোয়ালিফিকেশান দেখিয়ে দিলে অনেক বড় হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন। ম্যাট্রিকুলেশন পাস, যেখানে আমরা চলে এসেছি ড্রাগ কন্ট্রোল অপারেটর, যেখানে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর ইট ইজ ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা বোর্ড থেকে যদি মাধ্যমিক বা তার সমতুল্য পাস আপনার কাছে থেকে থাকে, সার্টিফিকেট ইন কম্পিটেন্সি অ্যাজ ড্রাইভার ফার্স্ট ক্লাস উইথ 10 ইয়ার্স। এখানে কি বলা আছে, এই যে ড্রাগ কন্ট্রোল অপারেটর পোস্ট হচ্ছে, এখানে আপনাদের মাধ্যমিক পাস লাগবে, সঙ্গে হেভি ভেহিকেলস ড্রাইভিং লাইসেন্স লাগবে। এর সঙ্গে কি বলা আছে যে দেখুন কমপক্ষে 10 বছরের কাজ করার যদি অভিজ্ঞতা থাকে তাহলে এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। সঙ্গে ডিপ্লোমা যদি থেকে থাকে ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে উইথ এক্সপিরিয়েন্স 1 ইয়ার ইন অপারেটর, তাহলে কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। সঙ্গে কিন্তু সুইমিং আপনাদের জানতে বলা হয়েছে, তাহলে এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। এইভাবে করে এক এক করে পোস্টগুলি দেখে নেবেন। এরপর আমরা সরাসরি চলে আসবো অ্যাপ্লিকেশন ফি। এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে, যেখানে জেনারেল এবং যেটা আনরিজার্ভ জেনারেল বলা হয়, ওবিসি ক্যাটাগরি, নন ক্রাইম লেয়ার রিকোয়ার্ড ফি এনি নন রিফান্ডেবল ফি ইনি 500। এখানে কিন্তু 500 টাকা আপনাদের ফি পেমেন্ট লাগবে। কাদের জন্য? জেনারেল মানে আনরিজার্ভ যারা রয়েছেন, ওবিসি ক্যাটাগরিতে পড়ছেন, তারা কিন্তু এখানে 500 টাকা ফি পেমেন্ট করবেন। ক্যান্ডিডেট বিলং টু SC ST PWD EWS ইকোনমিক্যাল ওয়ার্কার, এই সকল ক্যাটাগরিতে আপনারা যদি থাকেন সেক্ষেত্রে 200 টাকা ফি পেমেন্ট লাগবে, যেটা কিন্তু নন রিফান্ডেবল, মানে একবার ফি পেমেন্ট করে দিলে পরবর্তীতে আপনারা কিন্তু সেই পেমেন্টটি এখানে ব্যাক করতে পারবেন না। এখানে আপনারা ফি পেমেন্ট করবার জন্য থ্রু ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি পেমেন্টটি করে নিতে পারবেন। অথবা ফি পেমেন্ট করতে অসুবিধা হলে এই সাইডে চলে আসবেন। এই সাইডে আসবার পর এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে ধরুন আপনি আবেদন করে ফেলেছেন, শুধুমাত্র ফি পেমেন্ট করেননি, সেটা 2 দিন পর 3 দিন পর করবেন টাইম অনুযায়ী। সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আপনারা যে ফি পেমেন্ট সেটা করে নিতে পারেন। অথবা আপনারা কিন্তু আমি যে লগ ইন বাটনটি দেখিয়ে দিলাম, সেই লগ ইনে আইডি পাসওয়ার্ড দিলে পরবর্তীতে নতুন করে ফি পেমেন্টও কিন্তু করে নিতে পারবেন। এটি কিন্তু বলে রাখছি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকুরি। তো এটি কিন্তু একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, যেটা দেখতে পাচ্ছেন ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এটি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু নয়ডাতে এই চাকরিটি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, যদি আপনারা এরপরে ইন্টারেস্টেড থেকে থাকেন অবশ্যই আবেদনটি করে নেবেন। বাকি যে প্রসেস আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। এরপরেও যদি আপনাদের কোনো রকম কোয়েশ্চেন থাকে ভিডিওটি কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে পারেন। এই ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।